এবার সিঁদুর দান হবে। নাও। কি হলো মা বাবু, পড়ান? কি হলো, সিঁদুরটা পরিয়ে দাও রানো। মামু, নিজের ডিউটিটা করো, এভাবে সময় নষ্ট না করে সিঁদুরটা পরিয়ে দাও। এবার বিবাহ সম্পন্ন হলো। ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় আমাকে, ছাড়। বলটি আয়, ছাড়। জানো, বিহেভ ইয়োরসেলফ। ছি মামু, একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম করতে পারলে? রণজিৎ, এটা কি হচ্ছে? এটা বাচ্চার সঙ্গে এরকম ব্যবহার কেউ করে? তুমি মানুষ, তুমি না বলটির বাবা? মাগো কি হয়েছে? মাগো কি হয়েছে? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো? কি হয়েছে কি হয়েছে দেখো না তোমরা সব। তোমার পেটে ব্যথা করছে বুঝি? আমি তেল মালিশ করে দিই, দেখবে ছেড়ে গেছে। আরে সব কিছুতে তোমাকে ডাক্তারি ফলাতে হবে, তাই তো? আমি ডক্টর সেনকে একটা ফোন করছি। হ্যাঁ হ্যাঁ তাই কর, কুইক। আপনারা এত ব্যস্ত হবেন না, এই ব্যথা তো আমার রোজের সঙ্গী। কি রোগ বাঁধিয়েছে কে জানে, সব মেয়েদের তো কত রকম বাজে রোগও হয়। রাঙা, চুপ করবি তুই? কেন দিদি ভাই, থামবে কেন? আজকে তুই প্রমাণ করে দিলি আমি যে তোর সৎ ভাই। তোর ছেলে একটা অসুস্থ মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিল, আর তুই কিচ্ছু বললি না, চুপ করে থাকলি। এটা তোর নিজের ভাই হলে করতে পারতিস? রনু, কি বলছিসটা কি তুই? চলো চলো, তোমাকে ঘরে নিয়ে যাই, তেল মালিশ করলে একটু আরাম পাবে। হ্যাঁ চলো। হ্যাঁ পার্বতী, তাই করো, ওকে ঘরে নিয়ে যাও, সাবধানে দেখি, সাবধানে নিয়ে যাও। অন্যের বিয়ে দেওয়ার যার এত ধুম, তার তো নিজের বিয়েটাই নড়বড়ে। আর তোমরা কি রাগের মাথায় সবাই এগুলো দেখতে পাচ্ছ না? দেখিয়া না আন্টি, আমায় আছে একটা কথা বলো, তোমরা আমাকে এখানে কেন ডেকেছো আর আমাকে রেখে দিয়েছোই বা কেন? আমি কিন্তু অ্যাটলিস্ট এটা বুঝতে পারছি না। রিকিয়াকে ডাকা হয়েছে, তাই মা সেদিন বলছিল সৌরবাবু আর রিকিয়ার ছবি দেখে ওদেরকে দেখতে ভালো লাগছে একসাথে। খুব সুন্দর লাগছে রে ছবিটা। আমাকে যোগ্য হতে হবে, সৌরবাবুর লব পেতেই হবে। সৌরবাবু, ডাক্তারবাবু কণিকা দিকে যে ব্যথার ইনজেকশনটা দিয়ে গেলেন, তাতে ব্যথাটা একটু কমেছে মনে হয়। আরো কিছু ওষুধ দিয়ে গেছে,
সেগুলো আমি আনিয়ে নিচ্ছি। কণিকা দি ভালো হয়ে যাবে তো? ডক্টর সেন তো বলে গেলেন ভালো হয়ে যাবে, দেখা যাক। বুলটির বাবার অবস্থা তো দেখেছেন, ওর এই দুনিয়ায় মা ছাড়া কেউ নেই। তাই যেভাবেই হোক কণিকা থেকে ভালো করে তুলতেই হবে। দেব, হ্যাঁ জেঠুমনি বলো। তোর সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। বলো না। কালকে আমাদের অফিসে দুজন ফরেন ক্লায়েন্ট আসবে। ওরা প্রত্যেকবারই আমাদের টি এস্টেটের জন্য একটা বড় অ্যামাউন্টের কন্ট্রাক্ট করে, এবারও করার কথা, কিন্তু আমাদের রাইভাল কোম্পানি একেবারে পিছনে পড়ে গেছে এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য। তো কালকে ওদের সঙ্গে আমাদের মিটিং আছে অফিসে। তো রাতুলকে বলেছি একটা প্রেজেন্টেশন তৈরি করছে। বুঝতেই তো পারছিস, বিদেশি কোম্পানি, ওরা তো একেবারে তুল্যমূল্য বিচার করে তারপরে কন্ট্রাক্টটা ফাইনাল করবে। সেই কারণেই ভাবছিলাম তুই যদি একবার অফিসে যাস। কাল জেঠুমনি, কাল তো আমার একটা বড় কেসের হিয়ারিং আছে হাইকোর্টে। ও, অফিসে ম্যানেজ করে হবে না জেঠুমনি। আমরা একটা কাজ করতে পারি না? কি? রিসেপশনে যদি ওদের ইনভাইট করে দিই। রিসেপশনে? মানে কালকে বাড়িতে? হ্যাঁ, মানে ওদের যদি আমরা রিসেপশনে ইনভাইট করি তাহলে এখানে খাওয়া দাওয়া হবে, কথাও হয়ে যাবে। না না না, ওদের ব্যাপারটা ভালো দেখাবে না। মানে দেখ, এমনি তো এই জোর করে বিয়েটা করেছে, সেক্ষেত্রে রিসেপশনে যদি কেউ সিনক্রিয়েট করে ফেলে সেটা ওদের সামনে ব্যাপারটা ভালো দেখাবে না, এবং সবচেয়ে বড় কথা আমি সেটা চাইছিও না। তোমরা কিছু ভেবো না জেঠুমনি, আমি ওদের কোনো অযত্ন হতে দেব না। তুমি ওদের যত্ন করবে? তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে যাবে। এত সহজে মন খারাপ করতে নেই। কি হলো রনু? কণিকার হাতে ভাত কাপড়ের থালাটা দাও, এখানে তো সবাই অপেক্ষা করছে। মামু, ঠাম্মি যেটা বলছে সেটা করো। তোমরা অল ডুইং ভেরি ব্যাড আমার সানের সঙ্গে। বেশ করেছে, তাই জন্য তো নিজের মতো করে ফাইট করছে। মামা বাবু, আমি জানি যে তুমি আমাকে ওই ম্যাডামের ডেরে নিয়ে গিয়ে আটকে রেখেছিলে। তো আমার হাজবেন্ড জানতে পারলে কিন্তু ভালো চা তো দিদির দায়িত্ব নিয়ে না হলে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কি হয়েছে মাসিমণি, কিছু ভুলে গেলে? আসলে অফিসে যে বিদেশিরা এসেছে ওদের আপ্যায়ন করার কথা সৌরবাবু বলেছিলেন, কিন্তু অফিসটা কোথায় সেটাই তো জানি না।
জিজ্ঞেস করি, ও তো জানবে। আমার হাজবেন্ড চান আর আমি বিদেশিদের বউ ভাতের বোঝ খাবো না, তাই কখনো হয় বুঝি? ভাবতি গ্রামের মেয়ে খালি বোকামি নয়। তুমি এখানে কি করছো? আজ বাড়িতে এত ভালো ভালো খাবার হয়েছে, তাই ভালো আমি সবার জন্য নিয়ে আসি। দাদা তুমি থালা বাটি নিয়ে এসো না। পার্বতী, আমরা একটা কাজের মধ্যে আছি, এখন তুমি আবার এসব। ওনারা আছেন, গরম গরম খাবারটা খেয়ে নিলেই হয়। এখন এসবের দরকার নেই, যাও। পার্বতী, এনারা কিন্তু ওই তেল মশলা এইসব দিয়ে খাবার খান না। একটু দিই না,